আসসালামু আলাইকুম সবাইকে। আমি ছিলাম আপনাদের দেখছেন টিভিএস টেক বাই সিয়াম। তো আমার হাতের ফোনটা হলো Redmi Note 8 Pro এবং এই ফোনটা বিল্ড করতে গিয়ে আমার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইছি এবং আমি অনেক কিছু ভুলবশত নষ্ট করে ফেলছি। আপনারা যাতে এরকম কোনো সমস্যার সম্মুখীন না হন আর আপনারা কিভাবে ফোনটা বিল্ড করবেন এবং আপনাদের কি সমস্যা হইতে পারে এবং সমাধান কিভাবে করবেন সব এই ভিডিওতে দেওয়া আছে। তো এগুলা জানতে হইলে আপনাদের ভিডিওটা টানাটানি ছাড়া সম্পূর্ণ দেখতে হবে এবং আমাকে মোটিভেট করার জন্য যাতে নেক্সট ভিডিও আরো ভালোভাবে দিতে পারি এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিতে হবে। আমার হাতে যেটা ছিল এটা একটা ওসিয়া পেপার, এটা দিয়ে ক্যামেরা এবং ক্যামেরার গ্লাস ক্লিন করা। আর এটা হলো মেইন মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা আমার কি হয়েছিল, ডেড হয়ে গেছিল, একটা প্রবলেম, এটা ভিডিওর মাঝখানে বলবো। দেন ডেড হওয়ার পর আর একটা মাদারবোর্ড নেওয়া লাগছে। তো এটা একটা মেইন জিনিস ফোনের। দেন কিছু নাই, তারপর এটা টেম্পার গ্লাস। আর এরপরটা হলো বডি। তো এটা হলো Redmi Note 8 Pro বডি। তো বডিটা আপনাদের কেয়ারফুলি বাছাই করতে হবে যাতে কোনো ধরনের বেন্ড না থাকে। দেন এটার মেইন পার্ট হলো ডিসপ্লে। একটা ফোনে মাদারবোর্ড আর ডিসপ্লে এই জিনিস দুইটাই কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। তো আমার কাছে অরিজিনাল ডিসপ্লে ছিল, বাট আমার ভুলের কারণে ডিসপ্লে ভেঙে যায়। দেন এই ক্রাউনের ডিসপ্লেটা নেওয়া লাগে, এটাও ভালো কোয়ালিটির। তো আমি আগেও ভিডিও করতেছিলাম, তো এটা যখন আমি মেন ডিসপ্লেটা ফিট করি, দেন ফিট করার পর হাত থেকে হঠাৎ করে পুরা যায় চেকিং করার সময়। তো পুরা যাওয়ার পর ডিসপ্লেটা ভাঙা যায়, এই যে দেখেন আগে ঠিক ছিল দেন ভাঙা গেছে। তো এটার ক্ষতিপূরণ আমার দেওয়া লাগছে, আরও একটা ডিসপ্লে কিনা লাগছে। তো এই নিয়ে আমার দুইটা লস হইলো, একটা মাদারবোর্ড নষ্ট হয়েছে, দেন একটা ডিসপ্লে নষ্ট হয়েছে। দেন আমি কিছু স্ক্রু কিনলাম অ্যান্ড এটা 1 2 ড্রাই আর এটা স্পিকার, মানে ফোনের যাবতীয় সব পার্টস, এই যে লজিক। দেন এটা হলো ক্যামেরা বাম্প। তো ক্যামেরা বাম্পও আমার সমস্যা হয়েছে, এটা আমি ভিডিওর সামনে বলতেছি আপনাদের। আর এটা হলো যে মেন সেন্সর 64 মেগাপিক্সেলের, আর এইগুলা সেলফি। অ্যান্ড এটা হলো উপরের যে কল দিলে অটোমেটিক যে অন অফ হয়, মানে ডিসপ্লে অন অফ হয় এটা। আর এটা হলো ব্যাকশেলটাই যে দেখতে পারতেছেন, এই ব্যাকশেলটা কিন্তু ওকে। আর এটা হলো সিম ইজেক্টর পিন। তো আমরা ফার্স্টে এখানে এই যে ইয়ারপিসের গ্রিলটা বসায় নিই। আর এর জন্য আমি সানশাইনের G21 আঠাটা ইউজ করতেছি। আমি এখানে দুই ধরনের আঠা ইউজ করতেছি, একটা হলো B7000 আর একটা হলো সানশাইনের G21। তো এই যে এখানে ক্রাউনের ডিসপ্লেটা, এটার কোয়ালিটি কিন্তু খুবই এত খারাপ বলা যায় না, কোয়ালিটি অনেক ভালো, মানে আফটার মার্কেট কোয়ালিটি হিসেবে এবং প্রাইস অনুযায়ী যদি আমি ধরি তাহলে এটার কোয়ালিটি অনেক ভালোই। তো এটা যেভাবে লাগানোর দরকার এভাবে টাইটের করে আমরা লাগিয়ে নিই। লাগানোর পর এটা চাপ দিয়া আঠাটা লাগিয়ে দিতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। দেন এখানে আমি একটা নিছি, ওসিয়া পেপার কাইটা। এখানে এটা যাতে ময়লা টয়লা না থাকে, কারণ ময়লা হইলে অনেক সময় কি হয় যে ঝামেলা। ওই যে অরিজিনাল ডিসপ্লে দেখতে পারতেছেন হাতে পুরে যে ভেঙে গেছিল, দুইটা সেম টু সেমই। অরিজিনালটা একটু বেজেল হয়তো কম, আর আমরা যে ক্রাউনেরটা নিছি এটার বেজেল হয়তো একটু বেশি, বাট ভেঙে গেছে, কিছু করার নেই। তো এখানে G21 আঠাটা ইউজ করবো, কারণ এই আঠাটা ডিসপ্লে লাগানোর জন্য আমার কাছে ভালো। আর নিচে দিয়ে আঠা খুব কম দিতে হইব, কারণ নিচে হলো রিবনটা, রিবনে আঠা কম দেওয়া লাগে। আর এই যে এখানে যে পার্টটা, এখানে একটা সেন্সরের আছে, এই জায়গায় আমার আঠা দিব না, এই জায়গায় খালি রাখতে হবে। তো এখানে আঠাটা না দিয়ে আর এক্সট্রা যে আঠাগুলো আছে এগুলো আমরা একটু ক্লিন করলাম, একটু রাখা লাগে ড্রাই হওয়ার জন্য। দেন রিবনের সাইডে আগে লাগাতে হবে, দেন লাগানোর পর দেন ডিসপ্লেটা লাগাইতে হবে। তো এই ডিসপ্লেটা লাগানোর জন্য আমি অনেকগুলা ডিসপ্লে খুলছি, লাগাইছি। যেটা ভেঙে গেছিল ওটা কি করছে আবার লাগাইছি খুলছে, মানে এটা একটা প্র্যাকটিস। দেন প্র্যাকটিস করার পর ফাইনালি ডিসপ্লেটা ভালোভাবে লাগাইতে পারছি আমি। অনেক কিছু শিখার আছে। দেন আবার একটা ওসিয়া পেপার কাটবো, কাইটা আঠারাই একটু এই যে দেখেন এখানে এটা এটা আমি আবার লাগাবো। এটা হলো মনে করেন যে ওই যে আপনার অটো ব্রাইটনেস, তারপরে কল আসলে যে অটোমেটিক অফ হয়ে যায় ডিসপ্লে, এটার কাজ করে সেন্সর। তো এখানে আমি স্ক্রু প্যাকেটটা ছিঁড়ানি, এখানে অনেক ধরনের স্ক্রু আছে, আপনার যা যেটা দরকার এটা আমি ইউজ করতে পারি, বিকজ আমার কাছে স্ক্রুগুলো ছিল না। দেন আমি মার্কেট থেকে এটা কিনে আনছি। দেন আমি মাদারবোর্ডটা ইনস্টল করব। তো মাদারবোর্ডটা ইনস্টল করার মাদারবোর্ডে এখানে একটা স্ক্রু দেওয়া লাগে। দেন আবার এখানে ক্যামেরার ইয়ারটা একটু ক্লিন করে নিই, বিকজ ক্লিন করলে কি হয়, ডাস্ট অনেক সময় মাইক্রো ডাস্ট থাকে, দেখা যায় না। তো এটা দিয়ে ক্লিন করলে মাইক্রো ডাস্টগুলো চলে যায়। তো ক্যামেরাটা আমরা এটার সাথে ফিট করে নিলাম। দেখেন একবারে পারফেক্টভাবে ক্যামেরাটা বসছে। দেন আমরা মেইন ক্যামেরাটাও আস্তে করে ভালো করে ক্লিন করে নিব। দেন বাকি যতগুলা ক্যামেরা আছে সবগুলো একটা একটা করে লাগিয়ে নিব। এই যে এখানে একটা স্টিকার আছে, মনে হয় খোলা হয় নাই,
তো স্টিকারটা খুইলা আমরা ডিসপ্লেটা লাগিয়ে নিই। তো এখানে আমি একটা এমপির ব্যাটারি ইউজ করব। এমপির ব্যাটারি আমার অনেকে বলে আফটার মার্কেট কোয়ালিটি হিসেবে এমপির ব্যাটারি খারাপ না। দেন এটা আমি যখন ইউজ করছি তখনও দেখছি যে ভালোই, অ্যান্ড 4500 mAh লেখা আছে। তো এটার আমরা একটা জিনিস করব, আমার মেইন ব্যাটারি যে অরিজিনালটা আমার কাছে আছে, বাট ওটা তো ব্যাকআপ দেয় না, বাট ওটার ওজন তো ঠিক আছে। এই যে দেখেন সাইডে পুল আউট করে স্টিকারও আছে যাতে ব্যাটারি সমস্যা হলে খুলতে পারি। তো এই যে ওটা অরিজিনাল ব্যাটারি 4400 mAh এর। তো সো এটার সাথে আমরা ওটার ওজন দিব যে কত ঢুকি। এই যে দেখতে পাচ্ছেন এটা 58 গ্রাম। তো এটা তুইলা নিলাম, তুইলে এমপির ব্যাটারিটা দিই। এটাও দেখেন সেম টু সেম 58 গ্রাম। সো দুইটা ব্যাটারির ওজন কিন্তু সেম। সো এটা অনেকে বললো যে খারাপ না, বাট মার্কেটে অনেক কোয়ালিটির ব্যাটারি পাওয়া যায়, আপনারা একটু ভালো কোয়ালিটির ব্যাটারিটা নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে তুললাম এই আঠাটা ফালতু, এটার নিচে আমি কি করছি B7000 আঠা দিয়ে একটু আঠা লাগিয়ে দিছি ওটা তুইলা। দেন এই যে এখানে লজিক বোর্ডটা, এই লজিক বোর্ডটাতে আমার যে অনেক ধরনের সমস্যা হয়েছে, মানে একটা লজিক বোর্ড এই যে এটা লাগাইছি, এটা লাগানোর পর বাকিটা বলতেছি আমি। এই যেটা নেটওয়ার্ক এন্টিনাটা লাগিয়ে নিলাম। লাগানোর পর এই যে এখানে মেন রিবনটা লজিক বোর্ডের সাথে মাদারবোর্ডে কানেক্ট দেওয়ার জন্য। তারপর এখানে স্পিকারটা আমরা সাইডে দিছি। এই যে দেখেন আমার কাছে লজিক বোর্ড আরও আছে। তো আমি আরও এক্সট্রা করে দুইটা লজিক বোর্ড কিনছি। দুইটা লজিক বোর্ড কিনা, একটাতে হলো আপনার মাইক্রোফোন কাজ করে না, দেন আর একটা টিয়ার কাজ করে। এখানে একটু থার্মাল পেস্ট দিয়ে নেবেন কারণ এখানে হিটটা যাতে প্রসেস হয়। তো লজিক বোর্ডটা লাগিয়ে নিলাম ইয়ে দিয়ে। তারপর আবার একটু ক্যামেরাটা একটু ক্লিন করলাম। দেন এখানে যে এটার লেন্স এরিয়াটা আছে এটা একটু ক্লিন করলাম। দেন ব্যাকশেলেরটাও ক্লিন করলাম। ক্লিন করার পর খুব সাবধানে এটা লাগিয়ে নিব আস্তে করে। দেন সবগুলো স্ক্রু আমরা লাগিয়ে নিব। তো ফোনটা এতটুকু পর্যন্ত খুব ভালো ছিল যে আমাদের কোনো সমস্যা হয় নাই পারফেক্টভাবে। আর এখানে দেখেন আমি ব্যাকশেলের জন্য B7000 আঠাটি ইউজ করতেছি, বিকজ ব্যাকশেল যদি খোলা লাগে দেন এই আঠাটা খুব ভালো ব্যাকশেলের জন্য। তো দেখেন কি সুন্দর না, ফোনটা লাগানো হয়ে গেছে, জিনিসটা 100 এই যে এখানে একটু আঠা দিয়ে এক ফোঁটা অল্প একটু আঠা দিয়ে যাতে এটা না লড়ে, মানে অনেক সময় এদিক ওদিক চলে যেতে পারে না, এই জন্য আমি এটা লাগিয়ে নিব। তো দেখেন এতটুকু পর্যন্ত ফোন ঠিকই ছিল, ব্যাকশেল লাগানোর পর ফোন ফুললি ওকে হয়ে যাওয়ার কথা, বাট না। তাও এটা পরে বলতেছি, মানে এমনি ফোন নিয়ে দেখাইতেছি আমি যে এই যে এটা দেওয়ার পর ভালো করে রাবার দিয়া লাগিয়ে নিতে হইব। অ্যান্ড দেন এক্সেস যে আঠাগুলো আছে এটা একটু থিনারের সাহায্যে টিস্যু দিয়া মুইসা নিলেই দেন ওকে, 100% ওকে। এই যে দেখেন হয়ে গেছে। দেন এক্সেস যে আঠাগুলো আছে এগুলো আমি পরে এটা থিনার দিয়া তুললে টিস্যু দিয়া হয়ে যায়। তো এই যে দেখেন ফোন কিন্তু অন হয়েছে। দেন সিমটা এটা, এই যে এই মাদারবোর্ড যেটা এটা লাগাইছি এটাতে কি সমস্যা ছিল, সিম কাজ করতো না, মানে সিম নেটওয়ার্ক আসতো না, নো সার্ভিসে লেখা উঠতো। দেন এটা সিপিইউ রিবুল করাইতে নিছি, দেন সিপিইউ রিবুল করাইতে নিছি পরে ফোন ডেড হয়ে গেছে। দেন মাদারবোর্ড ডেড। এই যে দেখেন এটা সব ওয়ার্কিং, ক্যামেরা যা যা আছে আদার্স সব ওকে ছিল, কোনো প্রবলেমই ছিল না এটাতে। মানে সিম বাদে ফোনের সবগুলাই ওয়ার্ক করতো, সবগুলা ফাংশন। বাট সিমের যখন সিপিইউ রিবুল করাইতে নিছে তখন হয়ে গেছে ফোন ডেড। দেন বাদ। তো এখানে আমি এই যে টেম্পার গ্লাসটা লাগাবো। তো টেম্পার গ্লাসটা আপনি বলতে পারেন যে আফটার মার্কেট থেকে লাগাই নিতে হয়, আর কত টাকা কিনে। অনেকে ভাববেন যে না কি চিপ চিপ, বাট এর মূলত টেম্পার গ্লাসটা আমি মনে করেন যে আফটার মার্কেটের দাম দিয়ে কিনে আনছি, কিন্তু নিজে লাগানো একটা মনে করেন একটা আলাদা একটা ইয়েই কাজ করে ভিতরে, যে নিজে লাগাইছি একটা ভালো, এটা ভালো লাগে কাজ করে। তো আমি অনেকগুলা টেম্পার গ্লাস লাগাইতে গিয়ে নষ্ট করছি। তো নষ্ট করার পর ওকে লাগাই আস্তে আস্তে লাগাইতে লাগাইতে এই যে হয়ে গেছে, এখন আর প্রবলেম এতটা হয় না। তো আপনারা যারা ডিওআই নিয়ে কাজ করেন আমরা বুঝবেন যে এটা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে নিজের ভেতর, যে কোনো কিছু যদি পারফেক্টভাবে করতে পারি তো এটার যে একটা মজা আপনার এটা টাকা দিয়া সহজে কিনা যায় না। অনেক সময় তো আমি টেম্পার গ্লাস আফটার মার্কেটের থেকে বেশি দাম দিয়েও কিনা নিই নিজে লাগানোর জন্য, এটা ভালো লাগে। এই যে গ্লাস লাগানো শেষ, একবারে ফোন পারফেক্টলি ওকে, ক্যামেরা 100% ওকে।
তো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা লাইক করে দিতে পারেন, কারণ অনেক এই ভিডিওটা বানাইতে আমি অনেকেই মাঝখান দিয়ে ছেড়ে দিতে চাইছিলাম, বাট ছাড়ি নাই। বিকজ আপনাদের আমার এই ভিডিওটা দেওয়ার দরকার ছিল, আপনাদের একটু জানানোর দরকার ছিল কীভাবে কী। দেন এখন আমি ডিসকাস করতেছি। আমি এখানেও কিছু পার্টস অনলাইন থেকে নিছি। অনলাইন থেকে নেওয়ার পর এই যে কিছু পার্টস যেরকম মাদারবোর্ড, তারপর লজিক বোর্ড, এই পার্টসগুলো আমি কী করছি অফলাইন থেকে নিছি। তারপরে আর কিছু ছোট পার্টস যেগুলা ইয়াতে ছিল না, রিবনটা যেরকম অফলাইন থেকে নিছি, ব্যাটারি অফলাইন থেকে নিছি। দেন বডি আর অরিজিনাল ডিসপ্লেটা আমি অনলাইন থেকে নিছিলাম। এই যে দেখেন এখানে ব্যাকসেল চেঞ্জ হয়ে গেছে। কী হয়েছে, ব্যাকসেলটা এটা মাদারবোর্ড যখন চেঞ্জ করতে নিছি ভেঙে গেছে। এটা কোনো ম্যাটার না। দেন যখন বাকি চেক করতে গেছি দেখি লজিক বোর্ডে কী হয়, মাইক কাজ করতেছিল না। তো লজিক বোর্ডও চেঞ্জ করছি, যে দেখেন আমার আগের ব্যাকসেলটা এটা ভেঙে গেছে। তো এটা আবার লাগিয়েছি, সেম কালার পাইতেছিলাম না আমার এখানে। দেন কি করা, এই কালারটাই লাগাইতে হয়েছে। দেন এই যে দেখেন ডিসপ্লে ভাঙছে, এটা নিয়ে দুইটা লস হওয়ার পর এখানেই থামতে পারতো, কিন্তু এটা থামে নাই। দেন এই যে এটার ক্যামেরা যে ইয়াটা ছিল আগের, এটাও গেছে, এটার ওই যে লেন্সটা এটা ভেঙে গেছে। ভাঙার পর কি করছি, আবার এটা আরেকটা কিনে আনছি। এই যে দেখেন আরেকটা লেন্স কিনে আনছি। তারপরে এটার যে রিবনটা ছিল, রিবনটা ওটা ঝামেলার কারণে নষ্ট হয়ে গেছে, টানাটানি বেশি এটা খোলা হয়েছিল যে নষ্ট হয়ে গেছে। দেন আরও একটা রিবন নেওয়া লাগছে। দেখেন এখানে দুইটা লজিক বোর্ড। এই যে এই লালটা, এটাতে হলো মাইক্রোফোন কাজ করে না, আর এটাতে ইউএসবি ডাটা কানেকশন পিসিতে পায় না। তো এই দুইটাতে দুই রকমের সমস্যা। তো এটার পরে আরও একটা লাগিয়েছি আমি। তো এইটা প্রবলেম। আর পরে যে এই ক্যামেরাটাতে একটু ঝামেলা হয়েছিল। এটাতে দেখেন এই যে সামনে একটা মাইক্রো স্ক্র্যাচ, এটা দেখা যায় না কিন্তু এমনি দেখা যায়। তো এটা চেঞ্জ করছি, আবার কতগুলো প্রবলেম ফেস করছি। এখানে আমারও হয়তো কিছু ভুল আছে আমার কানেকশন বা ফিটিংসে। আর এই যে ডিসপ্লে তো আপনারা জানেন এটা ক্রাউনের ডিসপ্লে লাগানো, তো ডিসপ্লেটাও গেছিলো। তারপরে দেখেন আরও কি সমস্যা, উপরে যে সেন্সরটা ছিল, এই সেন্সরটাও টান লাগে ছিঁড়ে গেছে। তো এটা খুঁজতে আমার অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, বিকজ এটা অনেক ছোট। আফটার মার্কেটে অনেক দোকান খুঁজে তারপরে সেন্সরটা পাইছি। অনেকে বলছিল সেন্সরটা না লাগাইতে, বাট খুদ রাখা আমি এটা চাই না। এই যে দেখেন এখন কি সুন্দর পারফেক্টলি ওয়ার্ক করতেছে, সিম পাইতেছে ফোনে, মানে ফোনের এখন সব ফাংশন কাজ করতেছে, কোনো ধরনের ঝামেলা নেই। যে দেখেন এখানে আমি সিমটা আপনার ডাল লাগাই দেখাইতেছি। আগেরটা লাগাইতে পারি না, আগে মাদারবোর্ডের ভিডিওটাও করতে পারি না, মানে এত ঝামেলায় নাকি মনেই ছিল না, আমার ফোন আমার কাছে ছিল না যেটা দিয়ে ভিডিও করি। তো এই যে দেখেন এটাতে একটা সিম লাগাইলাম, গ্রামীণ ফোন। তো সিম লাগানোর পর দেখেন এই যে ইমার্জেন্সি আসছে, নো সার্ভিস। এই যে দেখেন সিম আসতে এই যে এখানে ক্রস যেহেতু উঠে গেছে, এটাতে এখনই নেটওয়ার্ক এসে পড়বে। মানে আমার এখানে গ্রামীণ ফোনের নেটটা একটু স্লো, তো তার জন্য এই যে দেখেন গ্রামীণ ফোন এসে পড়ছে। তো এখানে মাদারবোর্ড 100% ওকে। অনেকে চায় না নিজের ফোন নিজে বানাইতে, তো এটা কিন্তু একটা শখের বসে বানানো, আপনারা আবার বানায় ইউজ করেন না, এর থেকে কিনা ভালো। এই ফোনটা আমি মার্কেট থেকে প্রি ওন্ড এর থেকে কম দামে কিনতে পারতাম, এটাতে আমি প্রায় ডাবল টাকা খরচ করছি এটা বানাইতে। প্রি ওন্ড আমি 2টা ফোন কিনতে পারতাম এই টাকা দিয়ে। তো যারা ডিওয়াইনে কাজ করে তারা বুঝবেন যে এটা একটা স্যাটিসফ্যাকশন। এখানে আমি পার্টসগুলোর প্রাইস বলি না, বিকজ এটা একটা এডুকেশন পারপাস ভিডিও। এটার মেইন থিম ছিল যে নলেজ গ্যাদার করা এবং কিভাবে জিনিসগুলো প্রসেস করতে হয় ওগুলো জানা। এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি, নতুন কিছু জানতে পারছি, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি। অ্যান্ড অনেক কিছু আগে আমি জানতাম না, ওইগুলো আমি জানছি এবং অনেক ভালো লাগছে। অ্যান্ড আপনারাও হয়তো অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন আমার ভিডিও থেকে। আর আপনাদের যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আর আমাকে মোটিভেট করার জন্য যাতে সামনে আরও কোয়ালিটিফুল ভিডিও দিতে পারি, ভিডিও কোয়ালিটি প্লাস ভিডিওর পিকচার কোয়ালিটি দুইটাই যাতে ইমপ্রুভ করতে পারি, এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।